আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আলু দিয়ে দারুণ একটি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি 3টা আলু নিয়েছি। তো আলুটার খোসাটা ছাড়িয়ে পানির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আরও বেশিও কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারবেন। তো এই আলু দিয়ে স্ন্যাক্স রেসিপিটা খুব বেশি ঝামেলা নয়, মাত্র 2টি উপকরণ দিলেই এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। এটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি, একদম পারফেক্ট। একই স্ন্যাক্স না খেতে পছন্দ করলে বাচ্চারা একটু অন্যরকমভাবে করে দিলে তারাও কিন্তু অনেক মজা করে খাবে। তো এখানে দেখুন বন্ধুরা, আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। তো পানির মধ্যে দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো আলুগুলো কেটে নেব। আর কেটে নেব একটু পাতলা করে কেটে নিলে কি হয়, আলুগুলো সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি একটু পাতলা পাতলা করে কেটে নিতে। তো এখানে আলুগুলো আমার কাটা হয়ে গেছে। তো আমি আরও একবার ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে 1 থেকে 2টা সিটি দিলেই কিন্তু আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং সময়টাও কিন্তু আপনাদের বেঁচে যাবে। অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাস চুলায় বসিয়ে দেব আর 2টা সিটি তুলে নেব। তো এই তো এখানে আমি গ্যাস চুলার মধ্যে বসিয়ে দিলাম। আর এখন অবধি আমার সাথে আছেন, লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দেবার অনুরোধ রইল। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা কাঁটার চামচির সাহায্যে এভাবে আলুটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি মেখে নিতে পারেন। তো এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো এইভাবে আমি করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও কিন্তু সরাসরি করে নেওয়া যায়। তো এই আলু স্ন্যাক্সটি একদম সহজ স্ন্যাক্স রেসিপি। চেষ্টা করেছি আপনাদের একদম হাতের কাছে মাত্র 2টা জিনিস থাকলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আর আমি কোনো কিছুই ব্যবহার করব না। এই 2টা জিনিস দিয়ে আমার স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে, বা আলুর টিকিয়াও বলতে পারেন। আর খেতে কিন্তু ভীষণ মজা এবং টেস্টি। আর ওপরটা একদম ক্রিসপি আর ভেতরটা একদম সফট থাকবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর একটু মনে হচ্ছে নরম ভাব লাগছে। তো এখানে আমি আরও 2 চামচি মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর হাতের মধ্যে একটু তেল নিয়ে মাখবেন, তাহলে দেখবেন আলুটা লেগে যাবে না। তো এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার আর এই যে স্ন্যাক্স রেসিপিটা শেপ দিয়ে নেব। আমি চ্যাপটা করে একদম কাবাব বা টিক্কার মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো আলু নাস্তাটি আমি চ্যাপটা করে শেপ দিয়ে একটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আর খুব কিন্তু সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন হাতের মধ্যে কিন্তু লেগেও যাচ্ছে না। আমি হালকা করে হাতে তেল মাখিয়ে নিচ্ছি যখনই একটা বানাচ্ছি, তাহলে হাতে লাগবে না। তো এই তো এখানে আমার সব কটাই স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দেব। এই স্ন্যাক্সটা কিন্তু অতিরিক্ত তেলেও আমি ভাজবো না, একদম অল্প তেলের মধ্যেই আমি ভেজে নেব। প্রথমে একটা আমি অল্প দিয়ে দেখেছি যে তেলটা গরম হয়েছে কি না। তো তেলটা গরম হয়ে যাবার পরে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি বা স্ন্যাক্স রেসিপিগুলো দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আস্তে করবেন না, জোরসিয়ে রেখে দেবেন, যেহেতু এটা সম্পূর্ণ আলু দিয়ে তৈরি করছি, ভেঙে যেতে পারে। তো এই দেখুন বন্ধুরা, একটা সাইডে খুব সুন্দর কালার চলে এসেছে। তো আমি উল্টে নিচ্ছি। এই নাস্তাটি সন্ধ্যার সময় আপনারা চায়ের সাথেও রাখতে পারেন এবং সসের সাথেও কিন্তু যে কোনো সসের সাথেও কিন্তু খেতে পারেন। নাস্তাটি অনেক অনেক মজা আর গরম গরম খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে কিন্তু বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। ফ্রোজেন করে রাখলে আপনাদের ইচ্ছা মতো আপনারা বের করে নাস্তাটি খেতে পারেন। তারপরে দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে নাস্তাটি। তো এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। তো দেখে মনে হচ্ছে না যে 2টা উপকরণ দিয়ে এত সুন্দর একটি নাস্তা তৈরি হয়েছে। অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিন এবং মেহমান আসলে তাদেরও বানিয়ে দিন। তারাও কিন্তু বুঝতে পারবে না, আপনার একবার হলেও প্রশংসা করবে যে এটা কী দিয়ে নাস্তাটি তৈরি করেছেন। ওপরটা একদম ক্রিসপি হয়েছে আর ভিতরটা সফট হয়েছে।
ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।